হালকা হালকা শীত পড়ছে। শীতের সবজির রঙই আলাদা, গরমে যেন এরাও নাজেহাল হয়ে যায়। কোনটা ছেড়ে যে কোনটা নেব সবই দেখতে ভালো লাগছে। আর বেগুন পোড়া বা বেগুন ভর্তা যাই বলো না কেন, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। সেই বেগুন পোড়াই মাখবো। আর ডাল, মুগের ডাল, ঘন করে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মুগের ডাল, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মুগের ডাল। এখানে আমি যা যা নিয়েছি তা মোটামুটি সবই দুটো রান্নাতেই লাগবে। খানিকটা আদা রসুন পেঁয়াজ আর টমেটো মিক্সিতে বেটে নিয়েছি মুগের ডালে দেওয়ার জন্য। কড়া গরম হলে মুগের ডালটা লাল লাল করে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, ডাল যেন পুড়ে না যায়, কিন্তু হালকা সুন্দর একটা গন্ধ ছাড়বে ডাল থেকে, তাহলেই বোঝা যাবে ডাল হয়ে গেছে। এরপর জল দিয়ে কড়ায় ভালো করে ডালটা ধুয়ে নেব। আর ওই জলটা ফেলে দিয়ে নতুন করে জল দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি বেগুন পোড়াটার ব্যবস্থা করি। একটা নেট বসিয়ে তার উপর বেগুন আর টমেটোটা পোড়াতে দেব। ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে বেগুন আর টমেটোটা সব দিকটা সুন্দর করে পুড়িয়ে নেব। একটু সাবধান হয়ে করতে হবে কিন্তু, হাতে যেন ছ্যাঁকা না লাগে। বেগুনটা ভালো করে পুড়ে গেলে একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে জল নিয়ে গরম বেগুনটা কিছুক্ষণ জলে রেখে দেবো, একটু ঠান্ডা হোক। এই গরম অবস্থায় হাত দিয়ে যদি খোলা ছাড়ানো হয় তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নেব সবটা। এবার একটা কড়াই বসিয়ে তাতে রসুন আর শুকনো লঙ্কা হালকা হালকা ভেজে নেব, পুড়ে যেন না যায় কিন্তু কাঁচাও যেন না থাকে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর বেগুন আর টমেটো এইবার কাঁটা চামচ দিয়ে একটু মেখে নেব। তারপর নুন সর্ষের তেল দিয়ে ভালো করে সবটা একসঙ্গে মেখে নেব। আর ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর ভেজে নেওয়া রসুনটা। ভালো করে মাখতে হবে রসুন আর শুকনো লঙ্কাটা, যেন সব জায়গায় সমানভাবে পড়ে। এই যে হয়ে গেছে, এইভাবে মেখে নিলে তৈরি বেগুন পোড়া। আর ডাল মনে সেদ্ধ হয়ে গেল, এবার চটপট ডালটাও করে নেব। ভাতটাও কিন্তু বসিয়ে দিতে হবে, নয়তো ডাল আর বেগুন পোড়া হয়ে যাবে, ভাত হবে না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে ডাল। এবার একটা কড়াই তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর পেঁয়াজ যেগুলো স্লাইস করে রেখেছি ওটা কিছুটা হালকা ভেজে নেব। আর আদা পেঁয়াজ রসুন টমেটো মিক্সিতে যেটা পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো খানিকটা, 2 চামচ মতো। আর একে একে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু না। ও হ্যাঁ, এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনিও দিতে হবে। একটু মশলাটা কষিয়ে নিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডালটা ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মশলাটা সব জায়গায় সুন্দরভাবে মিশে যায়। তারপর দিয়ে দিতে হবে একটু ঘি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর একটু ঘন ঘন ভাবে ডালটা নামাতে হবে। শীতের দুপুরে এই ডাল আর বেগুন পোড়া মন্দ হবে না। রুটি পরোটা দিয়েও এটা খুবই ভালো লাগবে। আজকে বানিয়েছি, যার যেদিন সুবিধে সে সেদিন বানিও, তবে সাবধানে বানিও, হাতে যেন ছ্যাঁকা না লাগে।